গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে 6 তারিখ আর আজকে বৃহস্পতিবার। আর আমি ঘুম থেকে উঠে গেছি, এখন 9টা সাড়ে 9টার মতন বাজে। আর আমার মেয়ে ঘুমোচ্ছে ওদিকে। তো ঘুম থেকে উঠে ছটপট করে রান্নার সব কিছু গুছিয়েছি, ফ্রেশ হয়েছি আর ঘর ঝাড় দিয়েছি। তারপর এই যে এখন ডাল ভাবছি সেদ্ধ বসিয়ে দিই। আর আমি এখন রান্নার সমস্ত সরঞ্জাম গুছাচ্ছি, কারণ পরে তো কিচ্ছু করতে পারবো না, তাই ভাবলাম আগে ভাগে সব কিছু করে নেই। আর এদিকে ব্রেকফাস্টের জন্য আজকে আলু ভাজা করছি আর পরোটা। তো আমার আলু ভাজাটা তো হয়ে গেছে আর এখন নামিয়ে রাখবো। আর পরোটা তো আগে করে নিয়েছি আমি। আর এখানে আলু কেটে রেখেছি, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ না সরি, যেহেতু নিরামিষ, ধনেপাতা। তো সব কিছু কেটে কুটে গুছিয়ে রান্নাও করে নিয়েছি। ওটা আর তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করলাম না, কারণ নিরামিষ আর কি শেয়ার করব। তো ওই সয়াবিনের তরকারি রান্না করেছিলাম, ডাল রান্না করেছিলাম আর শাক ছিল, আর একটা ফুলকপি কেটে রেখেছি। আজকে সকাল সকাল সমস্ত কাজ হয়ে গেছে, আমার স্নানও হয়ে গেছে, প্রায় 12টার মতন বাজে। সব কিছু কমপ্লিট, শুধু ভাতটা রয়েছে, ওটা পরে করলেই হবে, আর ভাজিটা পরে করলেই হবে। গরম গরম ভাল লাগবে খেতে। তো এখানে সিঁদুর টিঁদুর পরে নিলাম। আর আমার মেয়ে উঠেছিল একবার, ওকেও স্নান টান করিয়ে, মানে ওরও সমস্ত কাজ কমপ্লিট, ও এখনও ঘুমোচ্ছে, যেহেতু একটু সকাল উঠেছে, 9:30টার দিকে উঠেছে। নর্মালি ও 10:30 বা 11টা বাজে উঠতে, তাই আজকে একটু সকাল ঘুমিয়ে পড়েছে আর কি। তো এখানে জানালার এই সাইডগুলোতে অনেক ধুলো ছিল, ভাবলাম এখন খেয়ে দিয়ে কোনো কাজ নেই, তাই এগুলোই একটু পরিষ্কার করে নেই যতক্ষণ মেয়ে ঘুমোচ্ছে। আর এগুলো অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না, 1 সপ্তাহের মতন হয়ে যাবে, সময়ের অভাবে করা হয় না। তো এখন যখন অঢেল সময় আছে, তাই ভাবলাম করে নিই। সবকটা জানালা পরিষ্কার করেছি। তো এখানে দেখো আমার গ্যাস মোছা একদম কমপ্লিট, রান্নাঘর সব কিছু মুছে টুছে একদম পরিষ্কার করে নিয়েছি রান্না করে। আর এই তো একদম সব কিছু ক্লিন। তো এখন আবার অনেকক্ষণ পরে আসলাম, এখন প্রায় 2টোর মতন বেজে গেছে। আমার মেয়ে একটু আগে উঠেছে, ভাবলাম একটু বসে বসে নেল পলিশ পরি। রিমুভার দিয়ে উঠালাম না, শুধু এই হাতটায় ছিল না, এই হাতটায় পরলাম আর আমার মেয়ের পায়ে পরিয়ে দিয়েছি। রিমুভার দিয়ে আর তুলিনি। এই যে দেখো এই হাতটা, অনেক কষ্টে ওকে নেল পলিশ পরিয়েছি, মানে ও তো একটা জায়গায় একদমই স্থির থাকে না, তাই এই গ্রিন কালারটা পরিয়েছি। তো এখন আমার বর তো এসে গেছে, তো তাই জন্যে ভাবলাম বাদ বাকি প্রসেসিং করে নেই রান্নার। ভাত বসিয়েছি আর এই ফুলকপি ভাজিটা করব। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সবাইকে। এখন প্রায় 6:30টার মতন বাজে, আর এখানে ইভিনিং স্ন্যাক্স মানে রেডি করা চলছে। আমি চানাচুর মুড়ি মাখছি, একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ কেটে এনেছি আর সর্ষের তেল দিয়ে চানাচুর মুড়ি মাখবো। এত বেশি ঝাল হয়ে গিয়েছিল যে কি বলবো, খাওয়ার পর মিষ্টি খেতে হয়েছে, এত ঝাল হয়ে গিয়েছিল। এত বেশি ঝাল আমিও খেতে পারি না, ও আমার বড়ও খেতে পারে না। তো তারপরে একটু ঝালমুড়িতে একটু ঝাল না হলে কি ভালো লাগে বলো, তাই জন্য একটু কাঁচা লঙ্কা 2-4 মতন দিয়েছিলাম। আর এই কাঁচা লঙ্কাগুলোতে এত ঝাল, কি বলবো।
তো চলো আজকে ঝালমুড়ি খেতে খেতে সন্ধেবেলা তোমাদের সাথে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থেকো আর আমার সাথে থেকো। চলো টাটা, গুড নাইট।